নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, সরকার 1 বছরেও সংস্কারমূলক কোনো পদক্ষেপ নিতে পারেনি। আর ফেব্রুয়ারি নির্বাচন অনিশ্চিত হলে অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে পড়ার আশঙ্কা করছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেছেন, নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করার কোনো তৎপরতা মানুষ মেনে নেবে না। মঙ্গলবার রাজধানীতে এক আলোচনা সভায় এমন মত প্রকাশ করেন তারা। আরও জানাচ্ছেন আমিনুল ইসলাম। মঙ্গলবার দুপুরে গণতন্ত্র মঞ্চ ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং করণীয় শীর্ষক আলোচনা সভার আয়োজন করে। আমরা যে কোনো মূল্যে দেশে নির্বাচনের জন্য একটি সুষ্ঠু পরিবেশ বজায় রাখার চেষ্টা করব। এই আলোচনায় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেন, বাংলাদেশে কোন পদ্ধতিতে নির্বাচন হবে, সংসদের কাঠামো কি হবে, ক্ষমতার বিন্যাস কাঠামো কি হবে, এসব বিষয়ে জনগণের অনুমোদন নেওয়া দরকার। আমরা ঐকমত্য হলেও সেটা জনগণ ফয়সালা করবে, তেমনি যেসব বিষয়ে ঐকমত্য হচ্ছে না তার শান্তিপূর্ণ গণতান্ত্রিক পথ হচ্ছে জনগণ সেটার ফয়সালা করবে। কেউ যদি মনে করেন যে না আমরা যা চেয়েছি সেইটাই মানতে হবে, এটা গণতন্ত্রের পথ নয়, এটা আপনি শক্তি প্রয়োগের পথের কথা বলছেন। তাহলে শক্তি প্রয়োগ করুন। শক্তি প্রয়োগ করে যদি আমরা এখানে রাজনৈতিক আজকে ফয়সালা করতে চাই, তাহলে আমরা বাংলাদেশকে কোন দিকে ঠেলছি? অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। সংঘাতের দিকে, রাজনৈতিক সংকটের দিকে, এবং সেই সংকটের পরিণতি যা ঘটবে তাতে বাংলাদেশ তো ক্ষতিগ্রস্ত হবে, রাজনৈতিক দলগুলো সবচেয়ে বেশি ক্ষতির শিকার হবে। এইটা মনে রাখা দরকার। অভ্যুত্থান নানাভাবে তার সমস্ত অর্জনকে একটা ভয়ঙ্কর একটা পরিণতির দিকে যাবে। কাজে আমরা পরিষ্কার করে বলি, বাংলাদেশে কোন পদ্ধতিতে নির্বাচন হবে, বাংলাদেশের সংসদের কাঠামো কি হবে, বাংলাদেশের ক্ষমতার বিন্যাস কাঠামো কি হবে, আমরা যেসব বিষয়ে ঐকমত্য হয়েছি সেটাও জনগণের অনুমোদন নেওয়া দরকার। যেসব বিষয়ে নোট অফ ডিসেন্ট কিংবা পার্থক্য আছে সেটা নিয়ে জনগণের কাছে যাওয়া দরকার। আগামী নির্বাচনে ফয়সালা হবে, জনগণ ভোট দিয়ে ঠিক করবে বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে। দেশ এক ভয়ঙ্কর পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে মন্তব্য করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, যারা পিয়ার সহ নানা দাবি তুলে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন, পরোক্ষভাবে তারা দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন। ফেব্রুয়ারি নির্বাচন যদি বন্ধ হয়ে যায়, যদি অনিশ্চিত হয়ে যায়, সরকারের ভাগ্য তো অনেকখানি অনিশ্চিত হয়ে পড়ে। বাংলাদেশের যে গণতান্ত্রিক অভিযাত্রা, যেটা আমরা বলেছি বিচার সংস্কারের প্রক্রিয়ায় আমরা একটা নির্বাচনের মধ্য দিয়ে পরবর্তী উত্তরণের ধাপে যেতে চাই, তাহলে সেটাও তো তাকে আপনি পথ হারিয়ে ফেলছেন। একটা গভীর রাজনৈতিক সংকট বিপর্যয়ের মধ্যে বাংলাদেশকে নিয়ে যাবার পায়তারা কিনা একটু ভেবে দেখেন। সব সংস্কারের আগে পুলিশ সংস্কারের প্রয়োজন ছিল বলে মন্তব্য করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, সাদা পাথর চলে যায়, বালু চলে যায়, সরকার ঠেকাতে পারে না। নির্বাচনের নিরাপত্তাহীনতার শঙ্কার কথা জানিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে এখন সেই অবস্থা দেখা দিচ্ছে। পুলিশ কোন জায়গাতে দায়িত্ব পালন করছে? আপনি কৃষি বিশ্ববিদ্যালয়ে দেখেন কি অবস্থা, আপনি দেখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কী অবস্থা। প্রত্যেক জায়গাতে স্থানীয় লোকজনের সাথে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের গোলমাল হয় কেন? এতগুলো বছর অন্যান্য যারা যারা ক্ষমতায় ছিল তাদের কাছে প্রশ্ন করছি না, কিন্তু এই সরকার আসবার পরে এগুলোর কোনো বিহিত করবেন না। অবাক লাগে না, রাত্রেবেলা প্রক্টর ভাইস চ্যান্সেলর ফেসবুকে কাঁদছেন, সারা দেশের মানুষের কাছে বলছেন আমরা এত অসহায়, আমাদেরকে বাঁচান, বাঁচাতে যায়নি কেউ। তাহলে ভোটের দিনে ক্যান্ডিডেটকে ধরে পিটাতে থাকবে কেউ, ক্যান্ডিডেট কাঁদতে থাকবে, বলবে ভাই আমাকে বাঁচা, কেউ বাঁচাতে আসবে না। হতে পারে না এরকম। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।